আপনার যদি আধার কার্ড হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়, যদি আপনার বাড়িতে কোনো আধার কার্ডের জেরক্স কপি না থাকে, তাহলে আপনাকে আধার কার্ডটি ডাউনলোড করার জন্য আধার নাম্বার প্রয়োজন। সেই আধার নাম্বারটি আপনি কিভাবে পাবেন, কোথা থেকে পাবেন, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনেকেই আছেন যারা নতুন আধার কার্ডের অ্যাপ্লিকেশন করেছেন, অ্যাপ্লিকেশন করার পর যে রিসিভ কপিটা আপনারা পান, সেই রিসিভ কপিটা যদি হারিয়ে ফেলেন, তাহলে সেই আধার কার্ডও কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেটি দেখার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন। প্রথমে আপনারা আধারের এই মেন ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর পেজটাকে স্ক্রল করবেন। এখানে দেখুন ডকুমেন্টস আপডেট, তারপরে আছে ডাউনলোড আধার, তারপর দেখুন রিট্রিভ ইআইডি আধার নাম্বার, এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আপনি আধার নাম্বারটি বের করতে চান না এনরোলমেন্ট নাম্বারটি চাইছেন। আপনি যদি আধার নাম্বারটি চাইছেন, আধার নাম্বার এই অপশানে সিলেক্ট করে আপনার নামটা দিয়ে দেবেন। নামটি দেওয়ার পর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখুন এন্টার ক্যাপচা কোডের ঘরে ক্যাপচা কোডটা দিয়ে দেবেন। ক্যাপচা কোডটি দেওয়ার পর সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এখন উপরে দেখাচ্ছে ওটিপি জেনারেটেড সাকসেসফুলি। ঘরে ওটিপিটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে ইওর আধার নাম্বার ইজ সেন্ড টু ইওর রেজিস্টার মোবাইল নাম্বার। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক ছিল সেই মোবাইল নাম্বারে আধার নাম্বারটি সেন্ড করা হয়েছে। এবার সেখান থেকে আপনারা আধার নাম্বারটি, সেই মোবাইল থেকে আধার নাম্বারটা নিয়ে আপনারা আধার কার্ডটি ডাউনলোড করতে পারেন। অথবা আপনারা যদি এনরোলমেন্ট নাম্বার দিয়ে আধার কার্ড ডাউনলোড করতে চান, সেই একই অপশানে আসবেন রিট্রিভ ইআইডি আধার নাম্বার। এখানে যাওয়ার পর এনরোলমেন্ট আইডি নাম্বার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে আপনি ফুল নামটা দিয়ে দেবেন। নামটি দেওয়ার পর মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এখানে এনরোলমেন্ট নাম্বারটা ডাউনলোড করলে এনরোলমেন্ট নাম্বারটি পেয়ে গেলে এখানে দেখুন যারা আধার কার্ড অর্থাৎ নতুন আধার কার্ডের অ্যাপ্লিকেশান করেছেন, তারা যদি সেই রিসিভ কপিটা হারিয়ে ফেলে, তাহলে সেই এনরোলমেন্ট নাম্বারটা পাওয়ার জন্য আপনারা এই এনরোলমেন্ট আইডি নাম্বার এই অপশানে ক্লিক করবেন। পরে আপনি ফুল নামটা দিয়ে দেবেন। আধার কার্ড করার সময় যে মোবাইল নাম্বারটা সেখানে দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর ক্যাপচা কোডটা দিয়ে দেবেন। সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনি দেখুন আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, অর্থাৎ আধার কার্ড করার জন্য যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপিটি সেন্ড হবে। ওটিপির ঘরে ওটিপিটি বসিয়ে দেবেন। সাবমিট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে পুরো এনরোলমেন্ট আইডি নাম্বারটা দেখাচ্ছে। এই নাম্বারটা আপনি কপি করে নেবেন অথবা কোথাও লিখে নেবেন। লেখার পরে আপনি এই নাম্বারটা দিয়ে আপনি আধার কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। এরপর ডাউনলোড আধার এই অপশানে ক্লিক করবেন। এখানে আধার কার্ডটি ডাউনলোড করার জন্য আধার নাম্বার দিয়েও ডাউনলোড করতে পারেন, এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়েও ডাউনলোড করতে পারেন, আর ভিআইডি অর্থাৎ ভার্চুয়াল আইডি নাম্বার দিয়েও ডাউনলোড করতে পারেন। আমার যেহেতু মোবাইল নাম্বারে আধার নাম্বারটা সেন্ড হয়েছে, তাই আধার নাম্বার দিয়ে আধার কার্ডটি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারে যে আধার নাম্বারটা সেন্ড হয়েছে সেখান থেকে আপনারা আধার নাম্বার নিয়ে ডাউনলোড আধার এই অপশানে ক্লিক করে আধার নাম্বারের ঘরে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। এবার আধার নাম্বারের ঘরে আমি আধার নাম্বারটা বসিয়ে দিলাম। ক্যাপচা কোডের ঘরে ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন। সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করে দেবেন। দেখুন এখানে দেখাচ্ছে ওটিপি সাকসেসফুলি ডিসপ্যাচ টু ইওর আধার রেজিস্টার মোবাইল নাম্বার। এবারে ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেবেন। নিচের দিকে দেখুন ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এই অপশানে ক্লিক করবেন। এখানে দেখুন দেখাচ্ছে কংগ্রাচুলেশনস ইওর আধার হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোডেড। পাসওয়ার্ডটা হবে আপনার নামের ফার্স্ট 4টি অক্ষর, তারপরে আপনার জন্মসালটাই। দেখুন এখানে দেখিয়ে দিয়েছে কীরকমভাবে আপনারা আধার কার্ডটি পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি, আমার নামের ফার্স্ট 4টি অক্ষর দিয়ে দিচ্ছি। এরপরে জন্ম সালটা দিয়ে দিলাম। ওকে এই অপশানে ক্লিক করব। দেখুন আধার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। আপনারা এইভাবে আপনার আধার কার্ডটি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আধার কার্ডটি যদি না থাকে বাড়িতে বা আধার নাম্বার খুঁজে পাচ্ছেন না,
অযথা সময় নষ্ট করে লাভ নেই। এইভাবে আপনারা বাড়িতে বসেই আপনার আধার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন।